সর্বপ্রথম দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতের গুলজার বানিয়ে দেয়, বলুন আমিন। আজকের এই ইসালে সওয়াব উপলক্ষে আমি চেষ্টা করব ইহকাল আর পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনার্থে আমরা আলোচনা করব এবং শুনব। পাশাপাশি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। আমার ভাইয়েরা, সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? একদিন প্রাণ পাখিটা নিভিয়ে দিবেন কে? যেই দিন থেকে খাঁচার পাখিটা উড়ে চলে যাবে সেদিন থেকে আপনার বডিটার মূল্য চাইরাও থাকবে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কেউ বলতে পারে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু, কেউ যদি আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলবেন রূহটা আল্লাহর আদেশ মাত্র। তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। এক নম্বর হলো অন্তর, দিল। দিল যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর দিল যদি ঠিক থাকে আপনার বডির মধ্যে স্পর্শ করা মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। জবান ছেড়ে বলুন, অন্তরের খবর জানে কে? আরো বড় করে বলুন, জানে কে? মন নাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই লোকটার রোজা বলে চা খায় বলাইছে, এই অসুবিধা নাই, বলে খাইছেন, সমস্যা নেই, মন ঘাবড়েন না। আমি আগের থেকে জানি যে রোজা আছে। উনি এক ডুব দেওয়ার পরে দেখতেছি বুকটাত লইয়া গিলে লাইছে। পরে কইলাম যে অসুবিধা না, আপনার এখন তো মনে হয়েছে। সবটা খাওয়ার পরে মনে হইলে আরো ভালো আছেন। আমি আসার পথে আমার মুরিদ দুলাল মিয়া কইতেছে, বাদান আমি বলে পানি খাইয়া লাইছি, রোজা হইব নি? আমি যে গেলাম পুর ভাত খাইয়া কইতে, বলে পেট ভরে খাইলেও কোনো অসুবিধা, কিন্তু জেনে খাওয়া যাবে না। চিন্তা করেন না, ইনশাল্লাহ। বলে আমাদের আজাদ ভাই চিনেন না আপনারা? সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই, নবীগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি নির্বাচিত। মারহাবা। কি খেলাটা খেললাম শুরুতেই। শুরুতেই এক ফেসলা গেছে। আল্লাহ যেন আজাদ ভাই রোজাটা কবুল করে, আমিন কন। আর বড় করে কোন আমিন। ইচ্ছা করে খাওয়া যাবে, ভুল করে খেলে রোজার কোনো অসুবিধা হবে? কত ফেসিলিটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে, ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, সবাই মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীটাকে আমার আল্লাহ সুন্দর করে সাজাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর আসমানটাকে 7টা স্তরে বানাইছি। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, এই আসমানটারে আমি ধোঁয়াশার মতো রাখি নাই, দিনের বেলা আলো দেওয়ার জন্য আকাশে একটা সূর্য লাগাইছি,
রাতের বেলা স্নিগ্ধ আলো দেওয়ার জন্য আমি একটা চাঁদ লাগাইছি, আর গোটা আসমানটারে আমি আল্লাহ আলোক উজ্জ্বল তারকা দিয়ে চার বাতি লাগাইয়া দিছি। এটা হলো বান্দার ছাদের কন্ডিশন। আর জমিনের মধ্যে আমরা চলতেছি, এত সুন্দর জমিন, গাছ গাছালির কোনো অভাব নাই, আঁকা বাঁকা মেটু পথের অভাব নাই। ও যুবক, শুধু তাই নয়, এই জমিনের ভিতরে অনেক নদী আছে। আপনারা জবান খুলে কোন নদীর নিচে মাছ আছে না নাই? আর জোরে আছে না নাই? এত সুন্দর আমার আল্লাহ ফলমূল দিয়েছেন। উপরে আসমান, নিচে কি? মাঝখানে কি? মানুষ। মাঝখানে কে? মানুষ। কইতারেন না? না, মাঝখানে মানুষ। উপরে আসমান, নিচে জমিন। কিন্তু আসমানটা বানাইছে, জমিনটা সাজাইছে মানুষগুলার জন্য। কার জন্য? সব আল্লাহ বানাইছে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে বানাইছে, আসমান এবং জমিন বানাইছে কয় দিনে? 6 দিনে আমার আল্লাহ বানাইছে। আসমান এবং জমিনটাকে আমার আল্লাহ ইচ্ছে করলে একদিনে বানাইতে পারতো, কিন্তু আমার আল্লাহ বানাইছে কয় দিনে? 6 দিনে। কেন বানাইলো? কারণ ওই আসমান আর জমিনের মাঝখানে বান্দা বসবাস করবে। বান্দাগুলো আমার আল্লাহর গোপন রহস্যের নাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দারা আল্লাহরে আল্লাহ বলে ডাকবে, আর আমার আল্লাহ বান্দারে ওই জমিনের মধ্যে পাঠাবে, আসমান এবং জমিনের মাঝখানে। ওরা দীর্ঘ সময় চলাফেরা করবে, যেন তাড়াহুড়া না করে। এই জন্য আমার আল্লাহ বান্দারে 6 দিনে আসমান জমিন বানাইয়া ধীরস্থিরতা শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক গভীরের কথা, অনেক ভিতরের কথা। এই জমিনের মধ্যে আমার আল্লাহ কেমনে চলতে হবে বলে দিয়েছেন। লা তামশি ফিল আরদি মারহা। বলা হয়েছে তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। এই জমিনের মধ্যে অহংকার করেছিল কারুন, এখনো পর্যন্ত সে জমিনের নিচে যাইতেছে। কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে যাইতেই থাকবে। মাটি তারে গ্রাস করে ফেলাইছে, কারণ আল্লাহর জমিন অহংকারের জায়গা না। এই জমিন হলো আল্লাহর প্রেমে সেজদা দেওয়ার জায়গা। কথা বলেন ঠিক কিনা? আরে কিতা কইছ? ভালো করে কর। বেহুব না রে, টুস করে হারাই গেছে। বললে বেটা ভালো করে বল। আল্লাহর স্লোগান দিতে কাঁপে কেন? হ্যাঁ, আল্লাহু আকবার কেন? জমিনটা কি অহংকারের জায়গা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমি তেলাওয়াত করি, এরা হাসে। আমি তেলাওয়াত করি, ওরা হাসে। আহা, টানটা কি ভালো লাগছে না? এটা কি আবার হবে? আমার তো 12টা বাজতেছে। টানটা কি আবার হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আল্লাহু আকবার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্য? সব আমার আল্লাহর জন্য। এই জন্য সব সময় প্রশংসা করব একজনের। জবানটা খুলে বলো, তিনি কে? আল্লাহ।
সেই আল্লাহ জমিনে পাঠাইছেন কিসের জন্য? বোমাবাজি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মার বুকে লাথি মারার জন্য, হক মারা খাওয়ার জন্য, মাদক খাওয়ার জন্য, নেশা করার জন্য। কেন পাঠাইছে? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র একজনের গোলামি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলে না, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে। এই মায়ার বাঁধন থাকবে না রে আমার যুবক ভাইরা। ও আমার বড় ফিসির পূর্ব পাড়ার বন্ধুরা, ও আমার জগন্নাথপুরের বাবারা, জগন্নাথপুরের বাবারা, সুনামগঞ্জের বাবা, আজমিরিগঞ্জের বাবা, যত জায়গা থেকে এসেছো, যেখানে মাহফিল যাই লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, কিন্তু এই মানুষগুলোর ভিতরে কে কোন দিন চলে যাব আমরা জানি না রে বাজান। কে কার কাছে কোন দিন আজরাইল এসে ঘরের দরজায় দাঁড়ায় যায়, বড় ফিসির ঘরের ভিতরে কোন দিন আজরাইল এসে যায় আমরা বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমাদের ঘরে আজরাইল আসতে পারে। ও যুবক, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখানে হাজার হাজার মানুষ যারা এসেছেন, আপনারা তো ভালো করে জানেন, কি জানেন, একটা কথা ভালো করে জানেন, আজকের মাহফিলে যিনি প্রথম নম্বরে মারা যাবে সে 1 নম্বর সিরিয়ালে। না জানি আমার সিরিয়ালটা কত নম্বরে পড়ে আছে রে বাবা, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য এত মায়ার বাড়ি, মায়ার ঘর, মায়ার সম্পর্ক, মৃত্যু নামক থাবার মাধ্যমে সব লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন জবান খুলে কোন বানাইছে কে? এত সুন্দর আসমান জবানটা খুলে কোন বানাইছে কে? এই সব আসমান জমিন 80,000 আলম 18,000 মাখলুকাত বানাইছে কে? সব মাখলুকাতের মধ্যে সেরা জাত বানাইছে আমার আল্লাহ মানুষকে, কথা কন্যা ঠিক কিনা? আবার মানুষের মাঝেও বহুত মানুষ সব নবীর আমলে এসেছে, আর আমরা এমন নবীর আমলে এসেছি যে এই নবী সবচেয়ে আউলা ওয়া আলা, হামারা নবী, আমার নবী হলো সব নবীদের নবী। এই জন্য যুবক আমার, আমরা সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ, আবার আমরা উম্মত হিসাবেও শ্রেষ্ঠ। কিন্তু আমার আল্লাহ সবচাইতে বড় কথা হলো, আমার আল্লাহ বলেন আমি সব বানাইছি একমাত্র আমার বান্দাদের জন্য। এই বান্দার চেহারাটাকে আমি আল্লাহ সব বানাইছি কুন ফায়াকুন বলিয়া, আর আমার বান্দাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা। আমি আল্লাহ বান্দারে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, এই জায়গার মধ্যে একটা জবান আছে, এই জবান দিয়ে জিকির হবে একজনের। জবান বলে কোন তিনি কে? এই জায়গায় দুইটা কান আছে,
আল্লাহর জিকির শুনবো, এই জায়গার মধ্যে চোখ আছে আল্লাহর সৃষ্টি দেখবো। এই কপালটা এমন একটা কপাল, যেই কপাল দিয়ে গতকাল রাতের বেলা সারা রাত্র যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে সবে বরাত পালন করে নফল পড়েছি। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ এই রাত্রে ফটকা বাজায় থাকে, আমি মনে করবো সে ভুল করেছে। যদি আতশবাজি ফুটাইয়া থাকে, আমি বলবো ভুল করেছে। যদি মসজিদে নামাজ না পড়ে ব্যান গাড়ি লইয়া লইয়া বাড়ি বাড়ি ঘোরাফেরা করেছে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে আড্ডা করেছে, আমি বলবো সে ভুল করেছে। সবে বরাত আড্ডাবাজির জন্য আসে নাই, সবে বরাত ফটকা বাজাইবার জন্য আসে নাই, সবে বরাত বোমা ফুটাইবার জন্য আসে নাই। সবে বরাত একটা বিশেষ রাত, 7টা সহিহ হাদিস আমার নজরে পড়েছে এই রাত্র ইবাদতের ব্যাপারে। এটা একটা গ্রহণযোগ্য ইবাদতের রাত, গ্রহণযোগ্য ইবাদতের রাত। এই রাত্রে ইবাদত করা শুদ্ধ। এই জন্য যারা আমার নবীও এই রাত্রে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন, কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন, যারা এই রাত্রটা সুন্দর করে উদযাপন করেছেন, আজকে তাদের জন্য ঈদ মনে হবে। আর যারা হেলাই হেলাই রাত্রটা কাটাই দিয়েছেন মোবাইল দিয়া, আফসোস করবেন। এমনও হতে পারে আগামী সবে বরাত আসার আগে আমাদেরকে কবর দেশে চলে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত পাওয়ার মালিককে আরো জোরে বলো কে? আজকে শুনলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিল। সে বলতেছে সবে বরাত রাত্রে ইবাদত করা, 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করা কোন জয়ী হাদিস বলে নাই। বলছে আমি নিজেই 7টা হাদিস নিজে পড়েছি। মারহাবা, জোরে বলেন। এই রাত্রে রাসূল সারা রাত ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলুন। এই রাত্রে কথা কোরআন কারীমের মধ্যে আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা মানে হলো লাইলাতুল কদর আর লাইলাতুল বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন সেই রাত্রটা কোনটা? লাইলাতুন নিসফি মিন শাবান। সেই রাত্রটা হলো 14 তারিখ দিবাগত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দলিল থাকার পরও ওরা মন গড়াভাবে কথা বলে। ওরা স্বার্থ অনুযায়ী যে হাদিসটা মানার মানে, আর স্বার্থে আঘাত লাগলে ওই হাদিসগুলো মানে। যে হাদিস দ্বারা ইসরায়েলে সন্তুষ্ট থাকে ওই হাদিসটি তারা মানে, যেগুলোর দ্বারা ইসরায়েলে সন্তুষ্ট থাকে না ওই হাদিস তারা মানে না। মানলে তাদের পেট্রোল ডলার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই মৌলবীগুলো তারা দেখবেন রমজানে লেখা কুত্তা পাগল হয়ে যাবো গা। দেখবেন তারা আবার কিছু কিছু ঢুকছে গ্রামের ভিতরে, কিছু 300 টাকা 400 টাকা দিয়ে মসজিদে মুসল্লি ঢুকাই দিয়া কয়, ইমাম সাহেব যখন বলা দোয়া লিন করবো তুই জোরে আমিন কবি, তোরে 300 দিন। এই কোনাতে একটা আমিন কো, হে কোনাতে একটা আমিন কো, ওই কোনাতে একটা আমিন কো, ফরের রাখতে যারা বুঝে না এরা সবাই আমিন কো। এইভাবে তারা বীজ ঢুকাইয়া দিছে মসজিদে মসজিদে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার এলাকার কিছু ঢুকছিনি? আইসে না হনো? আইব আইব আইব। এরা অনলাইনে ঘরের রান্নাঘরের ভিতরে ঢুকাই দিছে, রান্নাঘরের ভিতরে অনলাইনে। এরা হইলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। তবে একটা কথাই, কবরে যেতে হবে, নবী ছাড়া কোনো উপায়। বাস। এত মায়ার বান্দা বানাইছে কে? আমার আল্লাহ বানাইছে। একদিন তোমার সুন্দর জীবনটা শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে তোমার শুরুর মালিক আমি, তোমার শেষের মালিকও আমি। এই জন্য আমার আল্লাহ জীবনটা মৃত্যুর মাধ্যমে শেষ করে দিবে। এরপর এত সুন্দর আসমান, একদিন গোটা কুল কায়নাত ফান হয়ে যাবে। ফান। কুল্লু মান আলাইহা ফান। এই লালগঞ্জি, এই ওই ওই কিসে কেউ কেউ কি কোরআন শরীফ পড়তেছি, শান্তি লাগে না নাকি? আমি কি গান গাইতেছি আজকে? হ্যাঁ, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আজকের এই মাহফিল দেখতে বড় শান্তি লাগতেছে। গরমের ভিতরে আপনারা কি হাজার হাজার মানুষ, এটা সাধারণ জিনিস না। ওই আকরামত জামানরা দেখলে বুঝলইলে। আকরামত জামানরা তো শুনে হে মনো বেশাখানার যা, হে মনো হে কামে জড়িত। হ্যাঁ, এর লেগালি হের মন ডাইলি হে মাথা টানে। নাইলে এত বড় ইবাদতের রাত কেমনে সে কয় মসজিদের রাত্র কাটানো চাইতে বেশ সেখানে কাটানো বালা। এই বুড়া বেটা আমার সুযোগ হয়ে যায়, যদি তোর মন চাইলে আমরা কয়েকটা বিয়া করাই দিই। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কথা বলেন ঠিক না বলেন? আপনারা কি কষ্ট হইতেছে? আপনারা একটু এগুলো না করলে তো আমার মুখ চুলকায়। এদেরকে ধরতে হবে। এরা ইমান চোর, জুতা সুর বহুত বালা, জুতা সুর বহুত বালা। নাই দিকে না নিছে, কিন্তু ইমান চোর, ফুজি সারা ব্যবসা। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। এটা মোল্লা না, এটা জাহেল, এটা আলেম না, এটা জালেম। ঠিক কিনা বলেন? ও বন্ধুরে,
গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আমি বলছিলাম এত সুন্দর মায়ার বান্দা চলে যাবে, রুহুটা বের করে নিয়ে যাবেন কে? আবার এত সুন্দর আসমান, এই আসমানটা লন্ডভন্ড হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। এই জন্য আল্লাহর হাবিব বলেন কিয়ামত দুই প্রকার, এক প্রকার একটা কিয়ামত হবে আজরাইলের থাবার মাধ্যমে, আর একটা কিয়ামত হবে সমষ্টিগত। এই কিয়ামতটা হবে ইসরাফিলের সিংহা ফুৎকারের মাধ্যমে। এই জন্য আমরা আখির জামানায় চলে এসেছি। আমরা এখান থেকে চলে গেলে আর পৃথিবীতে দুনিয়ার এই সৃষ্টির অবতারণ নাও হতে পারে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন এই পৃথিবী একদিন লন্ডভন্ড হয়ে যাবে। এই জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে, আমার আল্লাহ বলেন এই পাহাড়গুলো একদিন জমিন থেকে উড়ে যাবে। এই পাহাড়গুলো কেন বানাইছে আমরা জানি না। অনেকে মনে করতে পারে হুজুর এই জমিনে আল্লাহ পাহাড়গুলো কেন বানাইছে? মক্কায় গেলে পাহাড় দেখা যায়, মদিনা গেলে পাহাড় দেখা যায়, মনে হয় যেন পাহাড়গুলো আমার আল্লাহ এমনিতেই বানাইছে। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বলেন এই জমিনের মধ্যে আমি পাহাড়গুলো কেন বানাইছি শুনো। এই পাহাড়গুলো বানাইছি জমিন যেন নড়াচড়া করতে না পারে। আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, পেরেক মাইরা জমিন শান্ত করে রেখেছি। কিয়ামতের পূর্বের মুহূর্ত যখন আসবে এই পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। যেই মাত্র পাহাড়গুলো উড়ে যাবে, এই পাহাড়গুলো উড়ার দৃশ্য কেমন হবে আমার আল্লাহ বলেন। এত বিশাল বড় পাহাড় যখন উড়ে যাবে, উড়ার দৃশ্যটা কেমন হবে আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো উড়ার দৃশ্য হবে পুরা তুলার মতন উড়ে যাবে, তুলার মতন। তখন এই জমিনটার অবস্থা কি হবে? যেই জমিনটা পাহাড় দিয়ে আল্লাহ পেরেক মেরেছে, পাহাড় উড়ে গেলে জমিন শান্ত, জমিন অশান্ত হয়ে যাবে। এই জমিনের মানুষগুলোর অবস্থা কি হবে? এটার নাম কি? বড় পেশি পর্ব পাড়াও, হ্যাঁ 360 কাউরের মাজার আছে এলাকায়। এবার একটা কথা শোনেন, এই জগন্নাথপুরের মানুষগুলা উড়ে চলে যাবে সুনামগঞ্জ, কথার কথা, সুনামগঞ্জের মানুষ উড়ে যাবে লন্ডন, লন্ডনের মানুষ উড়ে যাবে সিঙ্গাপুর। এইভাবে কথার কথা একটা দৃষ্টান্ত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জমিন যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, তখন মানুষগুলা ছিটকে ছিটকে পড়ে যাবে। সিটার দৃশ্যটা কেমন হবে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই মনিটরকে সিকন করে সাউন্ডটা মশলা দিয়া দেয়। গজল হইব হবে ইনশাল্লাহ। হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব, বলো না, আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব। হিরবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, বলো পড়বে কি আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব
রব নাই ভুবন চিরদিন বলো হারব নাই ভুব এই দিন নরম করে দেন একটু বাপের কথা মনে করেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মার কথা মনে করেন বাপের কথা মনে করেন আমার বাপে যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা ছিল আমার মা চলে যাওয়ার পর বিদায়ী আনুষ্ঠানিকতা যে এটা ছিল এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে এখন বলেন হুজুর কি আনুষ্ঠানিকতা স্মরণ করায়া দেন এক নম্বর আনুষ্ঠানিকতা মারা যাওয়ার পরে মাইকিং হয় দুই নম্বর আনুষ্ঠানিকতা মসজিদ থেকে কাঠ আসে তিন নম্বর আনুষ্ঠানিকতা বড়ির পাতার গরম জল করা হয় চার নম্বর আনুষ্ঠানিকতা সুন্দর করে গোসল দেওয়া হয় পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা সুন্দর কাপড় পরাইয়া দেওয়া হয় ছয় নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয় আট নম্বর সাত নম্বর আনুষ্ঠানিকতা কবরের মধ্যে নামাইয়া দেওয়া হয় আট নম্বর আনুষ্ঠানিকতা বাঁশ দিয়া মাটি দিয়া চাপা দিয়া মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের পালকি আয়না দুলা দেই সাজায়া তোরে জনমের লাগিয়া মসজিদের পালকি আয়না দুলা দেই সাজায়া তোরে জনমের লাগিয়া এইবারে লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি এইবারে লাগিয়া কত করলাম মারামারি মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কয়ে যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া তার জনমের লাগিয়া রে যুব সব একদিন শেষ হয়ে যাবে হায়রা আল্লাহর বলেন ওই পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন তখন কম্পন দেওয়া শুরু করবে আল্লাহর হাবিব বলেন যখন পাহাড় উড়ে যাবে আর জমিন যখন নাচতে থাকবে ওই সময় কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী যখন জমিনটা কাঁপবে ওই মুহূর্তে কোনো মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী ওই জমিনটা যখন কাঁপবে কোনো মহিলা 9 মাসের গর্ভবতী থাকবে আল্লাহর হাবিব বলে এই জমিনটার কম্পন এত ভয়ঙ্কর হবে কিয়ামতের সময় যেমন করে মরণের সময় একটা কিয়ামত শুরু হয় দেহের ভিতরে হাড্ডিগুলো টাচ করে খুললা যায় রক্তগুলো টাচ করে পানি হইয়া যায় রগগুলো ছিঁড়া যায় আল্লাহু আকবার হায়রে আমার নবী বলে কোন মহিলা 6 মাসের গর্ভবতী থাকবে জমিন এমন ভাবে লড়া মারবো পেটের ভিতর থেকে সন্তানটা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে 8 মাসের বাচ্চাটা ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাবে স্বামী বলবে স্ত্রীকে কি ব্যাপার রক্ত ঝরে কেন সন্তান বলবে মাকে মা রক্ত পড়ে কেন সবাই একটাই কথা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল কি হইল এমন ভাবে কান্না শুরু করবে যুবক ডেলিভারিটা কেমন কষ্ট এটা বুঝতে চাইলে আজকে বড় পেশিতে মারে জিগাইবেন আম্মা তুমি যে আমার পেটের মধ্যে রাখছো কেমন কষ্ট মা ডাক দেখে ভুতরে তুই কি মনে করো শুধু ডেলিভারির সময় বুঝি কষ্ট যেদিন থেকে তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে রাতের বেলা আমি উপর হইয়া ঘুমাই না আমি
ডান কাতে ঘুমাই বাম কাতে ঘুমাই, কখন পেটটা চাপা পড়ে তুই নষ্ট হয়ে যাস। আমি সব সময় কানটারে সজাগ রাখছি, এটা হলো আমার ঘুম হারাম হয়ে গেছে। আবার তুই যখন 7-8 মাসের কালে পেটের ভিতরে সারা রাত আমার ঘুম আসে না, ব্যথার যন্ত্রণায় যাই আমার চোখের মধ্যে ঘুম লাগছে, তুই আমার পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছস, গভীর রজনীতে আমার পেটের ব্যথা উঠে গেছে, আমি আর ঘুমাইতে পারি নাই, চোখের পানি ফালায় ফালায় কেঁদেছি, তুই আমার ঘুমটাকে কাইরা নিয়ে গেছস। হ্যাঁ বাবা, যেই দিন পেটের ব্যথা বেড়ে গেছে, দরজা লাগাই দিছে দায় মারা, তখন আমার পেটের ভিতরে বাচ্চা, তুই যখন আমার পেটের মধ্যে বারবার লাথি মারছিস, সেই দিন আমি বেহুশ হয়ে গেছি। আরে পাশের বাড়ির মহিলারা জিগাইবেন, ও মা, আমার মায়ের প্রসবের সময় কেমন কষ্ট দেখছো? তখন মহিলা বলবে, কেমন কষ্ট দেখছি শুন না যাও। আমার মা বারবার আমারে বলছে, হাতের মধ্যে একটা ছুরি দে, এই জীবন আমি রাখতাম না, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে, জীবনে কোনোদিন পেটে সন্তান নিতাম না। মৃত্যুর যন্ত্রণায়, এমন ভাবে ব্যথার যন্ত্রণায় মা কাতরাবে। যুবক, আল্লাহ না করুক এমন ঘটনা বড় পেশির মধ্যে আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দুনিয়া থেকে ডেলিভারি কেসে দুনিয়া থেকে ব্যথার যন্ত্রণায় বিদায় হয়ে গেছে, জবান খুলে কোন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর মানুষ, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায়, আমার আল্লাহ এই মহিলার মর্যাদা বাড়ায়া দেয়। আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ ওই মহিলাটারে জান্নাত, ওই মহিলাটারে আমার আল্লাহ মরণটারে শহীদের মর্যাদা দান করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মা বেহুশ হইয়া পড়া যায়, দেখবেন দাইমা বলেন, নাভিটা কাটার আগেই রক্তমাখা সন্তানটারে আলাদা করে নাও, মার বুকের মধ্যে দিয়া দে। ওই সময় একমাত্র মায়ের ব্যথার অক্সিজেনের নাম হলো সন্তান। কথা কোন ঠিক না বেঠি? আর জবান কোনে কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বুঝা যায়, এই পৃথিবীতে দুইটা মানুষ বড় অদ্ভুত, সারা রাত বস্তা টানলো, কয় না আমি কষ্ট করেছি। আর একটা মানুষ 3 দিন না খাইলেও বলে না আমার ক্ষুধা লেগেছে। প্রথম নম্বর মানুষটা হলো তোমার জনমদুখী বাবা, দ্বিতীয় নম্বর মানুষটা হলো তোমার মা। তোমার প্রতিষ্ঠা করার জন্য তোমার মা তোমার জন্য কি না করেছে? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কষ্ট হবে আপনাদের? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, আমার বাপটা মার্চের 5 তারিখে দুনিয়া থেকে চলে গেছে, 4 বছর হয়ে গেছে। আল্লাহ যেন বাবার কবরটাকে জান্নাতবাসী করে। একটু বলেন না, আজকে মাসুদ ভাইয়ের আব্বা, মাতৃকুল পিতৃকুল অনেকেই কবরে চলে গেছে, একটু বলেন না বাজান, মন নাই বাপের কথা? কোন সবে বরাতের দিন, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার আজাদ ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক,
যুবক, আপনাকে বলছি, জীবনে যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, বাপ মার দোয়া ছাড়া আপনি হতে পারবেন না। বাপ মার মানে কষ্ট দিবেন, হিরো থেকে জিরো হইতে সেকেন্ড লাগবে না। মনে রাখেন, টাকার শান্তি বড় শান্তি না, মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বড় পেছিতে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরি দরকার নাই। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে গরু লয়ে যাবেন, আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। যেই পিশাব বলবে মা বাপের খেদমত দরকার নাই, এটা পিশাব না, এটা সকাল বেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটি? এক যুবক, অনুরোধ করে বলে আজকে থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব? কারা কারা আমার সাথে একমত? হাত তুলেন তো দেখি। সবাই সোজা করে হাত নামাবেন না, একটু মহব্বতে আমার সাথে বলেন, মা কেন এত হাত জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তে দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পানি করালো, মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার সটলে, মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কুলে প্রসবে তা বলে, মা কেন এত দামে জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। জানার দরকার আছে না নাই? সব শেষ হবে, আমি তো থাকতাম না, কবরে জনম জনম পড়ে থাকবো, সুখে কিনা দুঃখে থাকবো কেউ জানবে না। আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার কবরের ভাগ নিবে না, আমি মরণের সময় কষ্ট পেলে সন্তান আমার মরণের কষ্টের ভাগ নিবে না। আমার সম্পদের ভাগ নেওয়ার অভাব হবে না, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ এই পৃথিবীর কেউ নিবে না রে বাবা, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে?